পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। ছোট ছোট শিশুদের নিয়ে শিশু উৎসব ঈশ্বরীপুরে 4 দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে সূর্যোদয় সংঘের পরিচালনায়। ছোট ছোট শিশুদের কচি কাচাদের নিয়ে শিশু উৎসবে ঈশ্বরীপুর সূর্যোদয় সংঘ ঈশ্বরীপুরে 4 দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন প্রভাত ফেরি, বৃক্ষ প্রদান কর্মসূচি সহ শিশুদের শিক্ষা সামগ্রী প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল ঈশ্বরীপুর সূর্যোদয় সংঘের পরিচালনায় আমবাগান মাঠে। উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ আজ প্রায় 300 ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা সহ এলাকার অধিবাসীবৃন্দ। উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছিল ছোট্ট ছোট্ট শিশু সহ গোটা এলাকাবাসী। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের বক্তব্য, আজকে আমরা ড্রয়িং করতে এসেছি, খুব ভালো লাগছে। আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ঘর এইসব এঁকেছি। আজকে আঁকা প্রতিযোগিতা আছে, আমি আজকে এঁকেছি অঙ্কন। আমি একটা সিনারি এঁকেছি, এমনি ঘর বাড়ি আছে, ওখানে নদী আছে, তার পাশে নৌকা বাঁধা আছে, গাছপালা আছে। আমার খুব ভালো লাগছে, এখানে সবাই করছে, আমারও খুব ভালো লাগছে, সবার আনন্দ লাগছে। এখানে ড্রয়িং করার জন্য এসেছি, খুব ভালো লাগছে। আমি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছি। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা জানিয়েছেন, কালকে থেকে এটা শুরু করা হয়েছে। কালকে প্রভাত ফেরির মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, গার্জিয়ানদের নিয়ে, অসংখ্য বাচ্চাদের নিয়ে তারা প্রভাত ফেরি করেছে। দেখবেন মনীষীদের হাতে ছবি নিয়ে গাছ লাগান, প্রাণ বাঁচান, অপচয় জল নষ্ট করবেন না, এগুলো তারা এই এলাকার মানুষকে বার্তা দিয়েছে। তাহলে আমরাও সেই অনুষ্ঠানে অনুষ্ঠিতভাবে আমরা যেতে পেরে আমরা খুব খুশি। আমরা সেই প্রভাত ফেরিতে আজকে আবার সেই অসংখ্য বাচ্চাদের নিয়ে একটা আঁকা প্রতিযোগিতা হচ্ছে, কম্পিটিশান হচ্ছে। কালকে এখান থেকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে, মানুষকে শীতের বস্ত্র উপহার তুলে দেওয়া হয়েছে। আজকে যত বাচ্চা, অসংখ্য বাচ্চা এখানে অঙ্কন প্রতিযোগিতা করছে, তাদের দুপুরে খাওয়া দাওয়া থেকে সব তারা দায়িত্ব আজকে এই ক্লাব নিয়েছে। কালকে আবার একটা সামাজিক অনুষ্ঠান আছে। নিশ্চয়ই ভালো উদ্যোগ, সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে করছে। আমি খুব খুশি। ভালো বললে না, খুবই ভালো। আগামী দিনে যেন এই অনুষ্ঠানটা এই ডিস্ট্রিক্টে একটা জায়গা পায়, লোকে এই অনুষ্ঠান থেকে যেন আরো লোকে এটা এগিয়ে আসে, যেন এই অনুষ্ঠানটা সহযোগিতা করার জন্য। সূর্যোদয় সংঘের সভাপতি বাবলু মুদি এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, দেখুন, এই অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান নয়, এটা উৎসব নয়, ঈশ্বরীপুরের উৎসব নয়, এটা এতটা অঞ্চলের সমস্ত এলাকার একটা উৎসব। যেহেতু একটা নাম দিতে হয় উৎসবের, সকলকে একত্রিত করার জন্য একটা নাম লাগে, সেই জন্য এটা ঈশ্বরীপুর উৎসব। এটা আমাদের একটা স্বপ্ন, এটা আমাদের সারা বছরের একটা চিন্তাধারা, কিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে তাদেরকে একটু আনন্দ উপভোগ করাতে পারি। এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে এর থেকে আরো বৃহত্তর লক্ষ্য থাকবে। আজকে আপনারা দেখছেন বসে আঁকো প্রতিযোগিতা চলছে, যার মধ্যে প্রায় 300-রও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। আর তারপরে আবার এদের জন্য দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দাদা আমাদের কাছে এসেছিলেন, আমাদের খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় প্রসেনজিৎ সাহা মহাশয়। উনি অত্যন্ত খুব ভালো একজন ব্যক্তি, উনি সকলের পাশে সবসময় থাকেন। ওনাকে যখনই ডাকা হয় উনি আসেন, এবং আজকে আমরা খুবই খুশি যে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই উৎসব প্রাঙ্গণে এসেছিলেন, ছোট ছোট কচি কাচাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। সে সত্যি বলে আমি বোঝাতে পারবো না। আমরা অনবরত আজকে 1 মাস ধরে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আজকে সত্যি আমরা সার্থক, খুব আনন্দ লাগছে। আমি গার্জেনদেরকে বলবো আপনারা একটু, এখানে অনুষ্ঠিত হয়েছে সব ঋষিদের ছবি নিয়ে, সব বর্ণ লিখে বা
সকল ধর্মের সকল বর্ণের মানুষকে নিয়ে তারা যে প্রভাত ফেরি করেছে সমাজের কাছে ওখানে বসেই খাওয়া দাওয়া হবে, ওখানে বসেই খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করবে এবং আবার আবার কালকে বিকালে একটা সুন্দর পরিবেশ আমরা এখানে তৈরি করব। সঞ্চালনা করছে। আমি শুনছিলাম এটা এদের কাছে স্বপ্ন একটা। এই প্রোগ্রাম শেষ হলে আবার তারা ভাবনা শুরু করে আগামী বছর তারা কীভাবে এই প্রোগ্রামটাকে তুলে ধরবে মানুষের কাছে। নিশ্চয়ই উপস্থিত হব। আমি সেই কর্মযোগ্য উপস্থিত হয়ে আমি অনেক গর্বিত মনে করি। আমি কালকেও সবাইকে বলছিলাম যে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা সংগঠিত করেছে, তাতে আমি খুব গর্বিত ও আপ্লুত। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সমস্ত ব্লকের কাজ উনি দেখতে হয় ওনাকে, শুধু একটা গ্রাম নিয়ে উনি থাকেন না, সারা ব্লকের দায়িত্ব ওনার আছেন। হ্যালো বাচ্চা, তোমাদের বলছি খাবার গরম আছে। শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এগারোতম পানিহাটি উৎসব পানিহাটি অমরাবতী মাঠে শুভ উদ্বোধন হলো এদিন। এই উৎসব চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। 11তম পানিহাটি উৎসব পানিহাটি অমরাবতী মাঠে শুরু হলো। এই উৎসব চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বর রাতে বাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে 11তম পানিহাটি উৎসবের শেষ হবে। পানিহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খড়দার বিধায়ক এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পানিহাটি উৎসবে এসে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, আগামী 100 বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী কেউ পাবেন না। কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক তা ভেঙে ফেলেছে প্রধানমন্ত্রী। নতুন করে কিচ্ছু বলবো, আমাদের প্রত্যেককে এই ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে, মনে রাখতে হবে। বাংলা বাঙালিকে যারা সমালোচিত করছে, যারা আক্রমণ করছে, তারা কিন্তু ভুল করছে, জেনে রেখে দিন। বাঙালি একটা আলাদা জায়গা, বাংলা একটা আমাদের আলাদা জায়গায় করে নিয়েছে। ভারতবর্ষের যদি স্বাধীনতা সংগ্রামের অবদান যদি ধরেন যে তার সব থেকে বেশি কার রয়েছে, যে কোন রাজ্যে রয়েছে, সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। এটাকে দ্বিধায় করতে বলতে কোনো আমাদের লজ্জা নেই। তাই আজকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তা যেন আমরা সবাই চলতে পারি। প্রধানমন্ত্রী রাজ্যে এসে মিটিংয়ে যেতে না পারায় এই বিষয় নিয়ে বলতে গিয়ে সৌগত রায় বলেন, প্রধানমন্ত্রীর দুর্ভাগ্য, ভগবান হয়তো চান না প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ এসে অশান্তির সৃষ্টি করুক। শুধু পানিহাটি উৎসব নয়, পানিহাটি বইমেলা, তার সঙ্গে পুষ্পমেলা। এই দেখুন, বইমেলার মূল দুজন লোক ত্রিদীপ বাবু আর সুধাংশু বাবু এসছেন। পানিহাটি উৎসব সত্যি একটা জনগণের উৎসব, সবাই মিলে একসাথে এটা অর্গানাইজ করে, এবং কি পরিমাণ লোক যে হয় তার কোনো সীমা পরিসীমা নেই। দুর্ভাগ্য, ভগবান বোধহয় চাননি যে উনি পশ্চিমবাংলায় এসে অশান্তি সৃষ্টি করেন। উনি তো করলেন, ভার্চুয়ালি মিটিং করলেন, কি করবেন। 26শে ভগবানের মার এরম হতে পারে। সমালোচনা করে আমি বারংবার তাদের অনুরোধ করেছি যে একবার টিভির পর্দা ছেড়ে একবার কোনো একটা উৎসবের মাঠে যান। উৎসবের মাঠে গেলে দেখতে পারবেন যে কত গরিব মানুষ এখানে বাদাম বিক্রি করছেন, কত ছোট ছোট দোকানদার এখানে তাদের ব্যবসা করছেন। অর্থাৎ এটা যে একটা অর্থনৈতিক কর্মসংস্থানের জায়গা, সেটা আপনারা যদি কোনো মেলায় না যান তাহলে এটা অনুভব করতে পারবেন না।
তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে মঞ্চগুলো হয় এখানে আমাদের যারা স্থানীয় শিল্পী তারা পারফর্ম করার সুযোগ পায়। এই সুযোগটা তো সব জায়গায় পাওয়া যায় না। এই উৎসব হয় বলে স্থানীয় শিল্পীরা এখানে পারফর্ম করার সুযোগ পায়। আপনারা তো মিডিয়া পার্সন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজে কতবার ফার্স্ট হয়েছেন এই রাজ্য রাস্তায় কতবার হয়েছেন, রাজ্য খাদ্যে বলুন, স্বাস্থ্যে বলুন, শিক্ষায় বলুন, সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে। আর প্রধানমন্ত্রী টাকা দিতে পারছেন না, টাকা দেবেন না। প্রধানমন্ত্রীর ইচ্ছা যে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করবেন, টাকা না দিয়ে, কিন্তু আটকাতে পারবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি ইস্পাতকে যত পেটাবেন ইস্পাত তত খাড়া হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জেনে রেখে দেবেন। মা কালী তোদের রক্ষা করুক, বাবা তারকনাথ তোদের রক্ষা করুক। হকার বন্ধুরা এখানে স্টল দিয়েছেন, তারা নেননি সেই স্টিকার নিন। প্রত্যেকের কাছে কোনো কোথাও রাখবেন না। জটনদাকে একটু ডাকছি, জটনদা। আগে আপনারা অফিস থেকে স্টিকার গুলো সংগ্রহ করুন আর যত্রতত্র। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপির অবরোধ, আটকে গেল সৌগত রায়ের গাড়ি। এদিন সোদপুরে বারাসাত রোডে কাঁচকল মোড়ে টায়ার চালিয়ে অবরোধ করে বিজেপি। পরবর্তীতে পুলিশ এসে সেই জ্বলন্ত টায়ার নেভায় এবং পরিস্থিতি সামাল দেয়। অবরোধে আটকে যায় সাংসদ সৌগত রায়ের গাড়ি। তিনি অমরাবতী মাঠে পানিহাটি উৎসবের উদ্বোধনে যাচ্ছিলেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে তারপরে অটো করে গন্তব্যস্থলে পৌঁছন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌগত রায় বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করি, তবে এইভাবে রাস্তা অবরোধ করা উচিত হয়নি। করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বা একটি লোক দীপু দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। অথবা ছেড়াদিও তারা মহিলারা উপস্থিত ছিলেন। মন্ডলের বাংলাদেশে শিবু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারপরও বাংলার বুদ্ধিজীবীরা চুপ, তাদের ঘুম এখনো ভাঙছে না। বাংলাদেশে আইএসআই ক্যাম্প দ্বারা যেই একটা পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশের অংশ বানানোর, বাঙালি হিন্দুদের আমরা ঘুম ভাঙানোর জন্য আজকে রাস্তা অবরোধ করেছি, যাতে তারা দুনিয়ার হিন্দু, সারা বাংলার হিন্দু যেন এক হয়, আওয়াজ তোলে, গর্জে ওঠে। কারণ সারা বিশ্বে হিন্দুদের পাশে যদি কেউ দাঁড়াতে পারে, বর্তমানে আমাদের ভারত সরকার, মোদী সরকার ছাড়া আর কেউ নেই। বড়দিনের আগে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত প্রজাপতি 2 এর টিম। আলো ঝলমলে হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় চত্বর। মায়াবী আবহাওয়া তৈরি করলো ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রজাপতি 2 সিনেমার গান। পৌষের পড়ন্ত বিকেলে হাজারো ছাত্রছাত্রীর ভিড়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে কার্যত মায়াবী আবহ তৈরি করল ইমন চক্রবর্তীর কণ্ঠে প্রজাপতি 2 সিনেমার গান। বড়দিনের আগে আলো ঝলমলে সেজে ওঠা বিশ্ববিদ্যালয় চত্বরে নবাগত ছাত্রছাত্রীদের পাশাপাশি বর্তমান পড়ুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হবে নাই বা কেন, আসলে এমন এক বড়দিনের মরশুমে বক্স অফিস কাঁপিয়েছিল প্রজাপতি, আর তাই চলতি মরশুমের তেমন সময় বেছে শুভ মুক্তি পেতে চলেছে সিনেমা প্রজাপতি 2। এই প্রজাপতি 2 সিনেমার প্রমোশন উপলক্ষে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী, স্ক্রিপ্ট রাইটার, অভিনেত্রী থেকে সিনেমার কলাকুশলীরা। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে প্রজাপতি 2 সিনেমার প্রমোশন
প্রমোশন বড়দিনের মরশুমে শুভ মুক্তি পেতে চলা এই সিনেমার প্রমোশন উপলক্ষে স্বাভাবিকভাবেই হাজির ছিলেন কয়েক হাজার ছাত্রছাত্রী, কর্মী, আধিকারিক এবং অধ্যাপক অধ্যাপিকেরা। এমন অতুৎসাহী দর্শকদের আবদার মেটাতে গলা ছেড়ে ওই সিনেমার গান গাইলেন শিল্পী ইমন। ছবির শুটিংয়ের খুঁটিনাটি, বিদেশের শুটিং চলাকালীন স্মৃতি উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী এবং স্ক্রিপ্ট রাইটার শুভদীপ। বিদেশের শুটিংয়ের গল্প, সিনেমার শুটিং, বিদেশের নানা অভিজ্ঞতা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আড্ডা গড়ায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, স্ক্রিপ্ট রাইটার শুভদীপ দাস সহ আরও অনেকের উপস্থিতি ছাত্রছাত্রীদের উৎসাহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের রীতি মেনে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সিও ও সৌরভ অধিকারীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত প্রজাপতি 2 সিনেমা প্রমোশনের এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাজির ছিলেন ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার, একাডেমিক কো-এডিটর অধ্যাপক অভিষেক ধর, ডেপুটি কন্ট্রোলার অফ একাডেমিক অধ্যাপক সৌরভ সাহা প্রমুখ। ছবিতে কারা কারা রয়েছেন এখন তো জেনে গেছো অলরেডি, তাই তো? তাও একটু বলি, প্রত্যেকটা নামের সঙ্গে একটু হাতে তাল চাই। কিন্তু রয়েছেন দেব, দ্য সুপারস্টার দেব, রয়েছেন আমাদের ভারতবর্ষের অন্যতম শক্তিশালী অ্যাক্টর মহাগুরু মিঠুন চক্রবর্তী, রয়েছেন জ্যোতির্ময়ী, একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ, রয়েছেন ইধিকার জন্য প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাক, এবং এই ছবি যিনি রাইটার তিনি রয়েছেন আজকে আমাদের মধ্যে শুভদীপের জন্য প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাচ্ছি। সব আমাদের টিম প্রত্যেকে লাইটে বসে আছে, ও বলছে ওটা খাবো না, ও বলছে ওটা খাবো না, এ বলছে এটা করবো না। তাই কোনোদিনই কখনোই মনে হয়নি যে নতুন কারোর সাথে এসছি বা কিছু। এবং শুটিংয়ের সময় তো প্রচুর মজা হয়, এবং লন্ডনে আমরা যাই যে কারণে যে সিনস আমরা দেখতে যাই সেগুলো জুড়েই আমাদের শুটিংটা হয়েছে। প্রচুর ফাঁকে ফাঁকে শপিং করেছি, ঘুরেছি, মজা করেছি। আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল এবং আমি ভীষণ শীতকাতুরে। আমি সবাইকে বলতাম যে আমি যাব, ছবি তুলবো, কিন্তু আলটিমেটলি আমাদের এই গানটার যখন শ্যুট হচ্ছে, মিঠুনদা একটা জায়গায় তখন রেস্ট নিচ্ছে, তখন আর কি শটটা হচ্ছে না। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম এবং আমারই পাশে একজন ফরেনার কাপল, মানে একটা ফরেনার কাপল এসেছিলো, যাদের মধ্যে যে বাবা সে একটু বয়স্ক, তার মেয়ে মানে বড়ই মেয়ে, এবং তার আরেকজন পাশে ছিলেন। তো যখন মেয়েটা তার বাবাকে জিজ্ঞেস করছে যে ইনি কে, মানে এই এত ক্যামেরা এত ভিড় দেখে জিজ্ঞেস করছেন, এই মানে মিঠুনদাকে দেখিয়ে বলছেন ইনি কে। তো আমার ওই মুহূর্তে এতটাই বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছে। থ্যাংকস টু ওয়ান্স अगेन জিতার জন্য সবাই মিলে উই আর লাভ ইউ চিন্তা, সবাই মিলে। দাদা তুমি কেন মাঝ পথে ছেড়ে যেতে হয়, না ফুরোতে গল্প থেমে যায়, কেন মাঝ পথে হাত ছেড়ে যেতে হয়। আর সর্বোপরি আরো একটা ইউএসপি রয়েছে তোমাদের সকলের জন্য, আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আরো যার কথা বলছিলাম আমি এবং আমি আপনাদের বন্ধু আর যে সম্রাট, আজকে এখানেই বিদায় নিলাম। স্টেডিউ দেখা হবে আবার এই মঞ্চে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম। আমাদের রিনাউন্ড অ্যাক্ট্রেস একটা জোরে হাততালি, যিনি প্রজাপতি 2 শুধুমাত্র নয়, মেগা সিরিয়াল এবং টেলিভিশনের পর্দায় একদম একাডেমিক কোঅর্ডিনেটর, তার সাথে উত্তরীয় এবং হাততালি কোথায় শারদ সম্মানে ভূষিত করে গেছে। নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এক সময়ের তাঁতিপাড়া আজ নীরব। নান্দুর গ্রামের শেষ লড়াই লড়ছে একমাত্র তাঁতি পরিবার। এক সময় নান্দুর গ্রামে পা রাখলেই কানে ভেসে আসতো তাঁত বোনার ছন্দময় ঘটাং ঘটাং শব্দ। সেই কারণেই গ্রামটির পরিচিতি ছিল তাঁতিপাড়া নামে। কিন্তু সময়ের স্রোতে আজ সেই পরিচয় প্রায় হারিয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বড়শুল এলাকার বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের অধীন নান্দুর গ্রাম এখন কার্যত বিলুপ্তির পথে। প্রাচীন তাঁত শিল্প এই গ্রামে একসময় একাধিক পরিবার তাঁত বুননের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একটি পরিবার এখনো কোনোভাবে এই ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে। তবে তারাও আর পুরোপুরি ঐতিহ্যবাহী তাঁত বুননের কাজে যুক্ত নন। লাভের অভাবে ও কাঁচামালের সংকটের কারণে বাধ্য হয়ে তারা এখন খাদির জামা তৈরির দিকে ঝুঁকছেন। স্থানীয় তাঁতিদের অভিযোগ, তাঁত শিল্পে টিকে থাকতে গেলে সুতো সহ বিভিন্ন কাঁচামালের নিরবিচ্ছিন্ন যোগান প্রয়োজন। কিন্তু বর্তমানে সেই যোগান যেমন অনিশ্চিত, তেমনি উৎপাদনের খরচের তুলনায় বাজারে ন্যায্য দাম পাওয়া যায় না। এর সঙ্গে যোগ হয়েছে আর্থিক অনটন। ফলে একে একে গ্রাম ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন তাঁতিরা। নান্দুর গ্রামের প্রবীণ বাসিন্দারা আক্ষেপের সুরে বলছেন যে গ্রামে ঢুকলেই তাঁতের শব্দ শোনা যেত, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। এক সময়ের ব্যস্ত তাঁতিপাড়া আজ যেন স্মৃতির পাতায় বন্দি এক ইতিহাস। স্থানীয়দের মতে সরকারি সহায়তা ও যথাযথ পরিকল্পনার অভাবে এই গ্রামেই নয়, গোটা জেলাতেই ধুঁকছে তাঁত শিল্প। দ্রুত উদ্যোগ না নেওয়া হলে নান্দুর গ্রামের শেষ তাঁতি পরিবারটিও হয়তো একদিন এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবে, আর সঙ্গে হারিয়ে যাবে বাংলার এক অমূল্য সম্পদ। নিউজ বঙ্গ টাইম। মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় 28টি ওয়ার্ডে 182টি বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের সফল বাস্তবায়নের শুভ সূচনা হলো এদিন। মধ্যমগ্রাম পৌরসভা এলাকার 28টি ওয়ার্ডের 182টি বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের সফল বাস্তবায়নের শুভ সূচনা হলো। মধ্যমগ্রাম পৌরসভার প্রাঙ্গণে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রায় 18 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাজ্যের পক্ষ থেকে সরকারের পূর্ত দপ্তরের নির্দেশে। প্রত্যেকটি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় স্থানীয় মানুষরাই অগ্রাধিকারের ভিত্তিতে কি উন্নয়ন হবে সেটা ঠিক করেন। নেতাকর্মী নয়, স্থানীয় সাধারণ মানুষেরই সেই মতামতকেই মান্যতা এবং প্রাধান্য দিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌর বোর্ড প্রায় 552টিরও বেশি প্রকল্পের অনুমোদন দেয়। সেই প্রকল্পের সূচনা করেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, উপপৌর প্রধান প্রকাশ সাহা, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, প্রহ্লাদ দত্ত, নজরুল ইসলাম সহ পৌরসভার আধিকারিকগণ। প্রকল্পটির মধ্যে অন্যতম হল রাস্তাঘাট নির্মাণ, নিকাশি নালা, জঞ্জাল অপসারণ, ভ্যাট প্রভৃতি সংস্করণ এবং কোথাও কোথাও নতুন করে রাস্তা নির্মাণ। এছাড়াও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রাথমিক কেন্দ্রগুলির সংস্কার ও উন্নত পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মধ্যমগ্রাম পৌরসভা। রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্ট যাতে নাগরিকরা তাদের নিজেদের কথা বুথে এসে বলতে পারে এবং প্রতি বুথ পিছু যে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন উনি, সেখানে তাদের মতো করে বলেছেন, কোথাও রাস্তার কথা বলেছেন, কোথাও নিকাশির কথা বলেছেন, কোথাও সিসিটিভির কথা বলেছেন, কোথাও লাইটের কথা বলেছেন। যে যেটা বলেছিল সেখানে ওইখানে বসে ওই ভেন্যুতে ঠিক হয়েছিল কোন কোন কাজগুলো প্রায়োরিটি হবে। কেন এই যখন মিটিংগুলো হতো তখন একজন করে ওখানকারই লোক সভাপতি হতেন
তাদের নির্বাচিত করতো যারা উপস্থিত হতেন বেনিফিশিয়ারিরা, সেই নাগরিকরা যাকে নির্বাচিত করতেন তাদের প্রেজেন্সেই তিনি দেখতেন ওই 10 লক্ষ টাকার মধ্যে কোনটা কোনটা হবে, তার একটা প্রায়োরিটি করে দিলে সেটা আপলোড করতে হতো। সেই অনুযায়ী ওখান থেকে অনুমোদন হয়। অনুমোদনের পরে স্কিম তৈরি করতে বলে, স্কিম তৈরি করে সেটা ভেটিং করে আবার আপলোড করলে তারপরে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ফিনান্সিয়াল স্যাংশন এইটা আসে। দেখুন, নির্দিষ্ট টাইম ফ্রেম করা আছে, তার একটা যেদিনকে আমরা ওয়ার্ক অর্ডারটা ইস্যু করব তার থেকে 30 ডেজের মধ্যে কাজ কমপ্লিট করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর, তার মধ্যে টাকি পর্যটনে ইছামতি নদীতে নৌকা বিহারে পর্যটকরা, সতর্ক প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ টাকি সীমান্তে পর্যটন কেন্দ্র বড়দিনের আগে পর্যটকদের ঢল নেমেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএসএফ এর তরফ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সুন্দরবনের সীমান্তের নদীগুলিতে এদিন রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এসে ইছামতি নদীর রাজবাড়ি ঘাট, ঘোষবাবুর ঘাট, একাধিক যেসব ঘাট রয়েছে সেইখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। 3 নদীর মোহনায় নদীর 0 পয়েন্ট বরাবর একাধিক পর্যটন কেন্দ্রগুলো 25শে ডিসেম্বর বড়দিন আর তার আগেই ভিড় জমিয়েছেন পর্যটকরা টাকিতে। খুবই ভালো লাগে, খুবই ভালো। শুনছি বাংলাদেশের নাকি গন্ডগোল চলছে, কিন্তু এখান থেকে দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা বেশি গন্ডগোল চলছে। পরিবেশ তো খুবই ঠান্ডা। ওই আর টিভিতে মিডিয়াতে দেখাচ্ছে, সেগুলো দেখছি আমরা, কিন্তু এই পার থেকে তো বোঝা যাচ্ছে না যে ওপারে যে কোনো গন্ডগোল চলছে বা কিছু। ঠিক করে আসিনি, আমি বাড়ির থেকে বেরিয়েছি টাকি যাবো বলে, এসছি। এখন যেগুলো স্পট গুলো আছে সবকটা ঘুরবো, জমিদার বাড়ি, মিনি সুন্দরবন, সমস্ত কিছু দেখবো, দেখে তারপরে আবেগ যথেষ্টই রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু এটা বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো একসঙ্গেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর যেহেতু এখন খুবই গন্ডগোল চলছে সেই জন্য এখান থেকে দেখে যেমন শান্ত পরিবেশ লাগছে, সেই জন্য এটা অবশ্যই আশা করবো যে ওখানকার পরিবেশও যেন এরকম শান্ত হয়ে যায়, তাতে আমাদেরও ভালোই লাগবে। কলকাতার জঙ্গল থেকে একাধিক পর্যটনের যে কেন্দ্রগুলো, যে বড়দিনের আগে আমরা এসে এই রবিবারটাকে উপভোগ। সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। নদী ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।